জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা মিখার গ্রন্থ 2 অধ্যায় 1 থেকে 5 পদ। ক্ষমতাশালী শাসকদের বিরুদ্ধে ঐশ্বধিকার বাণী। হায়রে সেসব মানুষ যারা শয্যায় শুয়ে শুয়ে অপকর্ম করার কথা ভাবে, অনর্থ করার মতলব আটে। ভোরের আলো ফুটতে না ফুটতে তারা তো তেমন অনর্থের কাজও করে থাকে, কেননা তা করার ক্ষমতা তাদের তো আছেই। কারো জমি জমার প্রতি লুব্ধ হলে তারা তা হাতিয়ে নেয়, কারো ঘর বাড়ি পাবার ইচ্ছা হলে তারা তা নিজেদের দখলে আনে। সবই ছিনিয়ে নিয়ে যায় তারা, বাড়ির সঙ্গে বাড়ির কর্তাকেও, সম্পত্তির সঙ্গে সম্পত্তির মালিককেও। তাই ভগবান এই কথা বলছেন, আমি এখন এই গোষ্ঠীর লোকগুলোর এমনই অমঙ্গলের কথা ভাবছি যে তোমরা তোমাদের ঘাড় থেকে সেই জোয়াল আর নামাতে পারবে না, তোমরা আর মাথা উঁচু করে হাঁটতেও পারবে না। যে সময়টা আসছে সত্যি তা তো হবে অমঙ্গলেরই সময়। সেদিন তোমাদের নিয়ে গান বাঁধা হবে, করুণ বিলাপের সুরে বলা হবে সেদিন, আমাদের চরম সর্বনাশ ঘটেছে এখন। আমাদের জাতির আপন দেশ ভূমি তুলে দেওয়া হয়েছে অন্যেরই হাতে। সে কি আমাদের কাছ থেকে সবই কেড়ে নিয়ে আমাদের ওই যে জমি জমা তা কিনা ভাগ করে দেওয়া হয়েছে ওই ধর্মদ্রোহী লোকদেরই মধ্যে। আর তাই ভগবানের ভক্ত সমাবেশে এমন কেউই থাকবে না যে তোমাদের কারো হয়ে মাপার ফিতেটা কোনো ভূমিখণ্ডের ওপর ছুঁড়ে দিতে পারে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 10 1 থেকে 4 পদ, 7 থেকে 8 পদ এবং 14 পদ। ধুয়ো। ওগো ভগবান, দীন দুঃখীর কথা ভুলো না কোনো দিন। ওগো ভগবান, কেনই বা তুমি দাঁড়িয়ে থাকো দূরে, এমন করে লুকিয়ে থাকো সংকটের দিনে। দুর্জনের অহংকারে দেখো জ্বলে যায় দুঃখীর অন্তর। দুঃখী মানুষ ধরা পড়ে যায় তার নানা মতলবের ফাঁদে। দুর্জন তার মনের বাসনা নিয়ে কত আস্ফালন করে। লোলুপ লোভী মানুষ ধর্ম নিন্দাই করে, ভগবানের প্রতি দেখায় অবহেলা। দুর্জন তো কত উন্নাসিক, কোনো কিছুতেই সে করে না ভূক্ষেপ। ঈশ্বর বলে কেউ নেই, এই তো তার ভাবনার সার কথা। তার মুখে শুধু অভিশাপ, শুধু শাসানি ও প্রতারণা। তার কথার পেছনে লুকিয়ে থাকে অন্যায়, নষ্টামি। সে গ্রামগঞ্জের আশেপাশে ওত পেতে বসে থাকে। নির্জনে সে তো নির্দোষের প্রাণ হরণ করে। সবই তো ওগো দেখতে পাও তুমি, যেখানে যত দুঃখ ক্লেশ, সব কিছুই তো লক্ষ্য রাখো তুমি। আর নিজের হাতেই তুলে নাও সেই ক্লেশ মোচনের ভার। ভাগ্যহীন মানুষ নিজেকে সঁপে দেয় তোমারই চরণে। অনাথ আতুর যারা, ওগো তুমি তাদের সহায়। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। খ্রিস্টের মধ্যে স্বয়ং ঈশ্বর ঘটালেন নিজের সঙ্গে পুনর্মিলন। সেই বাণী প্রচারের ভার আমাদেরই হাতে তিনি করলেন অর্পণ। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 12 অধ্যায় 14 থেকে 21তম পদ। যিশু হলেন ঈশ্বরের সেই বিনম্র সেবক,
প্রবক্তা ইসায়া যার কথা বলে গেছেন। সেদিন সমাজগৃহে যিশু বিশ্রামবারে একজন নুলোর হাত সারিয়ে তুলেছিলেন। তখন ফরিসিরা বাইরে গিয়ে যিশুর বিরুদ্ধে চক্রান্ত করতে বসলেন, কিভাবে তাকে ধ্বংস করা যায়। যিশু তা জানতে পেরে সেই জায়গা ছেড়ে চলে গেলেন। বহু লোক তার পিছু পিছু চলল। তাদের মধ্যে যারা অসুস্থ ছিল তিনি তাদের সকলকেই সারিয়ে তুললেন। তবে তিনি দৃঢ়ভাবেই নিষেধ করে তাদের বলে দিলেন তারা যেন তার সম্বন্ধে কোনো কথাই অন্য কারো কাছে না জানায়। এইভাবে সত্য হল প্রবক্তা ইসায়ার মুখ দিয়ে উচ্চারিত এই ঐশ্ববাণী, এই দেখো আমার সেবক, আমার মনোনীত জন, এ আমার একান্ত প্রিয়জন, আমার প্রাণের প্রীতিভাজন। আমি এর উপর আমার আত্মিক প্রেরণার অধিষ্ঠান ঘটাব। এ তো জাতি বিজাতির সবার কাছে ঘোষণা করবে ন্যায় নীতির বাণী। এ কখনো কলহ বিবাদ করবে না, চিৎকার করবে না। এর কণ্ঠস্বর পথে ঘাটে শোনা যাবে না কখনো। দুমড়ানো নল গাছ এ তো ছিঁড়ে ফেলবে না, নিভিয়ে দেবে না সলতের ধিকি ধিকি আগুন। এর প্রয়াসে যতদিন না ঘটে ন্যায় নীতির চূড়ান্ত বিজয়। একদিন জাতি বিজাতির মানুষ এরই ওপর আশা রাখবে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।